Hello everyone, welcome to our channel Adnan Academic School with a brand new video. So dear viewers, আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ক্লাস 9 এর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 2 অর্থাৎ দ্য টেল অফ হোমকামিং। এই টপিকটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ক্লাস 9 এর ইংলিশ ফার্স্ট পেপারের ফাদার অফ দ্য নেশনের লেসন 2 অর্থাৎ দ্য টেল অফ হোমকামিং অর্থাৎ বঙ্গবন্ধুস হোমকামিং নিয়ে এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি এন্টায়ার ভিডিওটি দেখলে আপনারা খুবই সহজভাবে এই দ্য টেল অফ হোমকামিংকে আমরা বাংলা অনুবাদ করে খুবই সুন্দরভাবে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা আদনান একাডেমিক স্কুলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেল থেকে যখনই কোনো ভিডিও আপলোড করা হয় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আর বেশি কথা না বলে আমরা দেখি। আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি ওয়ার্ক ইন পেয়ার্স টু ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন। অর্থাৎ 1 নাম্বার কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ। 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হু ডু ইউ আইডেন্টিফাই ইন দ্য পিকচার, অর্থাৎ তুমি পিকচারে কি যাচাই করতে পারছো। আইডেন্টিফাই শব্দের অর্থ হচ্ছে যাচাই করা। আর দ্য টেল অফ হোমকামিং, ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই লেসনটির টাইটেলটি হচ্ছে দ্য টেল অফ হোমকামিং। আর এই শব্দটির অর্থ হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। আবারও বলছি, স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। আমরা যদি এটাকে কিছু সিনোনিমস দিয়ে বলতে চাই, আমরা বলতে পারবো টেল অফ ওই, টেল অফ সাফারিং বা টেল অফ হ্যাপিনেস, রাইট? আচ্ছা, আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে এখানে। ডু ইউ ফাইন্ড এনি কানেকশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন? হাউ, অর্থাৎ বিটুইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, অর্থাৎ তুমি কি এই দুটির মধ্যে পিকচার এবং টাইটেলের মধ্যে কিছু কোনো মিল দেখতে পাচ্ছ, দুটির মধ্যে কোনো মিল দেখতে পাচ্ছ, এবং হাউ কিভাবে। আচ্ছা, আমরা এই সকল কোশ্চেনের অ্যান্সার দিব। আমরা এই বি নাম্বার অর্থাৎ 6 নাম্বার পৃষ্ঠা সম্পূর্ণভাবে আমরা পড়ে নিই, তারপর আমরা খুবই সুন্দরভাবে এই কোশ্চেনগুলো অ্যান্সার করব। বিতে বলা হয়েছে রিড দ্য স্টোরি, অর্থাৎ গল্পটি পড়ো, অফ বঙ্গবন্ধুস হোমকামিং, অর্থাৎ বঙ্গবন্ধুর বাসায় ফেরার স্বদেশ প্রত্যাবর্তনের গল্পটি পড়তে বলা হয়েছে এবং এই কোশ্চেনের আনসারগুলো দিতে বলা হয়েছে। আচ্ছা, আমরা শুরু করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাট দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য 26 মার্চ 1971। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই লাইনটি খুবই বড়, আমরা ছোট ছোট করে ভাগ করে আমরা বাংলা অনুবাদটি জানবো। আচ্ছা, আমরা দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হয়েছিল কাদের দ্বারা? বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের দ্বারা। ইমিডিয়েটলি হচ্ছে, আমি তোমাদেরকে এখানে কিছু পার্টস অফ স্পিচের একটু গ্রামাটিক্যাল টপিক বলতে চাচ্ছি। ইমিডিয়েটলি হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ এই শব্দটির শেষে লাস্টে ly আছে এবং তাছাড়াও এটি ভার্বকে মডিফাই করার কারণে, অর্থাৎ যে শব্দটি ভার্বকে মডিফাই করে সেটি হবে অবশ্যই অ্যাডভার্ব। ইমিডিয়েটলি এটির লাস্টে ly থাকার কারণে এটি হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব এবং এটি অর্থ হচ্ছে ঠিক পরে। আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার ঘোষণার পরপর, অ্যাট দ্য ফার্স্ট আওয়ার, প্রথম প্রহরে 1971 সালে 26শে মার্চ, রাইট? আমরা পরের লাইনটা দেখি। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ, তাকে নেওয়া হয়েছিল পাকিস্তানে কি হিসেবে? অ্যাজ এ ক্যাপটিভ। অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রাইজনেট অ্যান্ড ক্যাপটিভ দুটো শব্দের অর্থ কিছুটা এক, আর দুটো শব্দের অর্থ হচ্ছে বন্দি। আবার বলছি কি, বন্দি হিসেবে তাকে নেওয়া হয়েছিল দেয়ার ইন আ স্মল সেল শব্দের অর্থ হচ্ছে কারার প্রকোষ্ঠ, অর্থাৎ ছোট্ট কারার প্রকোষ্ঠ, রাইট? ফর ক্যাপিটাল পানিশমেন্ট শব্দের অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড। আবারও বলছি, ক্যাপিটাল পানিশমেন্ট শব্দের অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড। আনটিল 7 জানুয়ারি 1972, অর্থাৎ হি ওয়াজ টেকেন, অর্থাৎ তাকে পাকিস্তানে নেওয়া হয়েছিল অর্থাৎ বন্দী হিসেবে তাকে নেওয়া হয়েছিল এবং কারা প্রকোষ্ঠে তাকে রাখা হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাখা হয়েছিল 7 জানুয়ারি 1972 সালে 7 জানুয়ারি পর্যন্ত। ইভেন আ গ্র্যাব ওয়াজ ডাগ, গ্র্যাব শব্দের অর্থ হচ্ছে কবর। ডিয়ার ভিউয়ার্স, গ্র্যাব শব্দের অর্থ হচ্ছে কবর। ওয়াজ এ ডাক শব্দের অর্থ হচ্ছে খনন করা, অর্থাৎ তার সামনে একটি কবরও খনন করা হয়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ সেল, ইন ফ্রন্ট অফ
অর্থাৎ সামনে, হিজ সেল অর্থাৎ তার কারা প্রকোষ্ঠের সামনে একটি কবর খোঁড়া হয়েছিল। বাট মুজিব ওয়াজ ফেয়ারলেস, কিন্তু মুজিব ছিল নির্ভীক। ফেয়ারলেস শব্দের অর্থ হচ্ছে নির্ভীক। হি নিউ নাথিং উড স্টপ, সে জানতো নাথিং উড স্টপ। নাথিং উড স্টপ শব্দের অর্থ হচ্ছে কিছু থামাতে পারবে না। সে জানে তাকে কিছু থামাতে পারবে না, কিছুর জন্য? দ্য বাঙালিজ টু গেইন ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য তাকে কিছুই থামাতে পারবে না। ইনফ্যাক্ট হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকাম সিনোনিমাস, অর্থাৎ তার নাম এবং স্বাধীনতা সব কিছুই সমার্থক হয়ে উঠেছে। সিনোনিমাস শব্দের অর্থ হচ্ছে সমার্থক হয়ে ওঠা, এবং সিনোনিমাস এই শব্দটি হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ। আবার বলছি, এই শব্দটি হচ্ছে সিনোনিমাস, হচ্ছে পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ, কারণ এটার শেষে ও ইউ এস আছে। সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেসলি টু উইটনেস হিজ হোমকামিং। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সো দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্ব, ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেস। অ্যাওয়েটিং ব্রেথলেস শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করা। টু উইটনেস শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষভাবে ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করছিল তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য। অ্যান্ড হি হ্যাড আ গ্র্যান্ড হোমকামিং, তাকে একটা খুবই জাঁকজমকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেছিল। ইনডিড, প্রকৃতপক্ষে ন্যারেটেড বাই ইমিনেন্ট কলামনিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। কলামনিস্ট শব্দের অর্থ হচ্ছে খুবই জনপ্রিয় একজন রাইটার, জনপ্রিয় একজন সাংবাদিক। অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। আচ্ছা, আমরা এর পরের লাইনটাতে যাই। ইন দ্য ইভিনিং অফ 7 জানুয়ারি 1972, অর্থাৎ 1972 সালের 7ই জানুয়ারি সন্ধ্যার সময় বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি, অর্থাৎ সে ত্যাগ করেছিল কোন এয়ারপোর্ট? চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি। ফ্রম ওয়ার হি উড ফ্লাই টু লন্ডন, যেখান থেকে সে লন্ডনের জন্য রওনা দিয়েছিল। 9 months earlier he was brought to Pakistan as a prisoner, অর্থাৎ 9 মাস আগে তাকে পাকিস্তানে নেওয়া হয়েছিল কারারুদ্ধ হিসেবে, উইথ লিটল হোপ টু রিটার্ন, এবং কিছু ক্ষীণ আশা নিয়ে। অ্যান্ড নাও হি ওয়াজ ফ্রি গো টু হোম and Pakistan as soon as the Pia aircraft took off was finally behind him, অর্থাৎ পাকিস্তানে যত তাড়াতাড়ি তাকে নেওয়া হয়েছিল পিয়া এয়ারক্রাফট দিয়ে তাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছিল। আমরা পরের পার্টটাতে যাই, পরের প্যারাটাতে যাই। আর্লি ইন দ্য মর্নিং অন 8 জানুয়ারি 1972, 1972 সালে 8ই জানুয়ারি সকালে বঙ্গবন্ধু অ্যারাইভ অ্যাট হিথ্রো এয়ারপোর্ট, অর্থাৎ বঙ্গবন্ধু হিথ্রো এয়ারপোর্টে পৌঁছেছিল। নিউজ অফ বঙ্গবন্ধু অ্যারাইভাল ইন লন্ডন স্প্রেড কুইকলি। ডিয়ার ভিউয়ার্স, এখানে কুইকলি কিন্তু হচ্ছে কি? পার্টস অফ স্পিচের। আমি কি বলেছি মনে আছে তো? এটি অবশ্যই হবে পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব, রাইট? কারণ এটি শব্দ শেষে লাস্টে এলওয়াই আছে। অর্থাৎ বঙ্গবন্ধু পৌঁছার খবরটি লন্ডনে স্প্রেড কুইকলি, লন্ডনে ছড়িয়ে গিয়েছিল খুবই তাড়াতাড়ি। জার্নালিস্ট, দ্য জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস অ্যান্ড বেঙ্গলি রেসিডেন্টস ইন দ্য সিটি মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্লারিজেস, অর্থাৎ জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকরা, সাধারণ জনগণরা, ব্রিটিশ অফিসিয়ালরা এবং রাজনীতিবিদরা এবং লন্ডনের সাধারণ বাঙালিরা সকলে তাকে হোটেল ক্লারিজেসের দিকে নিয়ে যাচ্ছিল, এবং নিউ বুলেটিনস অন দ্য বিবিসি and other media organization made note of the বঙ্গবন্ধু's arrival in their headlines, অর্থাৎ তখন সেই সময়টার সকল সংবাদপত্রে, বিভিন্ন বিবিসি, নিউ বুলেটিন, বিভিন্ন সংবাদপত্রে টাইটেলের শিরোনামে বঙ্গবন্ধুর আসার খবরটি দেওয়া হয়েছিল। By early afternoon, the father of the nation had met the British Prime Minister, অর্থাৎ the father of the nation জাতির পিতা সাক্ষাৎ করেছিল কার সাথে? ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ডের সাথে, এডওয়ার্ড হেথ, অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন হারওয়ার্ড উইলসন, অর্থাৎ এই দুজনের সাথে হারওয়ার্ড উইলসন অ্যান্ড এডওয়ার্ডদের সাথে দেখা করেছিল, অর্থাৎ সাক্ষাৎ করেছিল। Then he called Dhaka, and for the first time since his arrest by the Pakistani army in March. Dear viewers, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? Then he called Dhaka, সে ঢাকাকে বলছিল, and for the first time the since his arrest by the Pakistani army in March spoke to his family, এবং এই পাকিস্তানি আর্মি এই মার্চের সময় সে তার পরিবারের সাথে কথা বলেছিল। অ্যান্ড আ লং কনভারসেশন। ডিয়ার ভিউয়ার্স, এই কনভারসেশন এই শব্দটি হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন। কারণ কি? এই শব্দটির শেষে শন আছে, TION, এই ওয়ার্ডটি আছে, দ্যাটস ওয়াই এটি হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন।
দেন ফলোড উইথ প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ, এবং কথা কাকে ফলো করছিল? তাজউদ্দিন আহমেদকে। দ্য কনভারসেশন উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড উইথ তাজউদ্দিন ওয়ার ইমোশনাল অ্যাফেয়ার্স। ইমোশনাল অ্যাফেয়ার্স শব্দের অর্থ হচ্ছে আবেগঘন অবস্থা, আবেগঘন অবস্থা। অর্থাৎ দ্য কনভারসেশন, ওই কথোপকথন তার পরিবারে এবং তাজউদ্দিন আহমেদের সাথে কথোপকথনটা ছিল খুবই আবেগঘন অবস্থা। বাট হি নাও হ্যাড আ ক্লিয়ার পিকচার, কিন্তু তার এখন একটা পরিষ্কার ছবি আছে অফ অল দ্য হ্যাড হ্যাপেন্ড ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশে। ইট গেভ হিম ইমনেস প্লেজার নোয়িং দ্যাট হি হ্যাড ট্রুলি লিবারেটেড হিজ পিপল। অর্থাৎ সে তার জনগণকে প্রকৃত মুক্তি এনে দিতে পেরেছে তা জানতে পেরে প্রচুর প্রশান্তি হয়েছে সে, রাইট? আচ্ছা, আমরা পরের প্যারাটা দেখি। বঙ্গবন্ধু's opening words at a crowded news conference that evening at Claridge's was touch poetic. He expressed the unbound শব্দের অর্থ হচ্ছে অবারিত আনন্দ। আবারও বলছি, আনবাউন্ড শব্দের অর্থ হচ্ছে অবারিত আনন্দ। জয় অফ ফ্রিডম অ্যাচিভড বাই হিজ পিপল, এবং একটি স্বাধীনতা অর্জন করেছে তার জনগণ দ্বারা। অ্যান ইপিক লিবারেশন স্ট্রাগল, অর্থাৎ যুগান্তকারী স্বাধীনতা সংগ্রামের দ্বারা। বাংলাদেশ হি টোল্ড দ্য ক্রাউড, অর্থাৎ বাংলাদেশের জনগণকে সে বলল, ওয়াজ আ রিয়েলিটি উড ফুলফিল ইটস অবলাইজেশন অ্যাজ আ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। অর্থাৎ ওয়াজ আ রিয়েলিটি শব্দটি হচ্ছে পার্টস অফ স্পিচের নাউন, কারণ এটি শেষে টি-ওয়াই আছে। আর এই টি শব্দের অর্থ হচ্ছে বাস্তবতা, আর ফুলফিল শব্দের অর্থ আশা করি আপনারা সবাই জানেন, পূরণ। এবং অবলাইজেশন শব্দের অর্থ হচ্ছে বাধ্যবাধকতা। আবারও বলছি, অবলাইজেশন শব্দের অর্থ হচ্ছে বাধ্যবাধকতা। He made it clear that those who were involved in a different types of crimes, অর্থাৎ সে এটাকে ক্লিয়ার করে দিয়েছে, সে এটাকে পরিষ্কার করেছে, that those who were involved, অর্থাৎ যারা যুক্ত ছিল কিসে, in different types of crime, বিভিন্ন অপরাধের দ্বারা যুক্ত ছিল, including genocide with betrayal by his government। অর্থাৎ এই জেনোসাইড শব্দের অর্থ কি? জেনোসাইড শব্দের অর্থ কি ডিয়ার ভিউয়ার্স? জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা, রাইট? আর ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে বিচার। ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে বিচার, অর্থাৎ এই গণহত্যাগুলো বিচার সরকার দ্বারা নেওয়া হবে। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আশা করি দ্য টেল অফ হোমকামিং, এই ক্লাস 9-এর ইংলিশের ফাদার অফ দ্য নেশনের লেসন 2, আশা করি ইউনিট 1-এর লেসন 2 খুবই সুন্দরভাবে টেল অফ হোমকামিং থেকে এই চ্যাপ্টারটিকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি। আর আপনাদের কাছে যদি এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের রিলেটিভস, আপনাদের নেইবারহুড সকলের সাথে এই টিউটোরিয়ালগুলো শেয়ার করতে পারেন। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।